আফগানিস্তান হঠাৎ করে এমন একটা কাজ করেছে যা দেখে পুরো বিশ্ব এক মুহূর্তের জন্য থমকে গেছে। সত্যি বলতে কেউ কল্পনা করেনি যে আফগানিস্তানের সামরিক প্যারেডে এমন দৃশ্য দেখা যাবে। এতদিন ধরে যে আধুনিক যুদ্ধবিমান আর সামরিক প্রযুক্তি শুধুমাত্র বড় বড় শক্তিধর দেশগুলোর হাতে দেখতে পাওয়া যেত, সেগুলো এবার সরাসরি আফগানিস্তানের রাস্তায় প্যারেড করে সামনে নিয়ে আসা হচ্ছে। আর এতে বড় বড় বিশ্ব নেতা থেকে শুরু করে সামরিক বিশ্লেষকরাও হতবাক হয়ে গেছেন। কারণ একটা দেশ যাকে কয়েক বছর আগেও সবাই দুর্বল আর অগোছালো ভাবত, তারা কিভাবে এত দ্রুত শক্তিশালী হয়ে উঠল। প্যারেড শুরু হবার পর যেটা সব প্রথমে চোখে পড়ল সেটা হলো অ্যাম্পিভিয়াস ভেহিকেল বা উভচর যান। এই গাড়িগুলো সাধারণ কোনো সামরিক যান নয়। এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একদিকে পানির ভেতর দিয়ে চলতে পারে, আবার একইভাবে মাটিতেও চলতে পারে। পানিতে এই যানগুলো ঘন্টায় প্রায় ৪৫ কিলোমিটার গতিতে চলতে পারে, আর মাটিতে উঠলে এর গতি বেড়ে দাঁড়ায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত। এই ভেহিকেলের ভেতরে একসাথে ১২ জন সৈন্য বসতে পারে। কিন্তু সবচাইতে চমকানো বিষয় হলো এই যানগুলো টানা ২৪ ঘন্টা পর্যন্ত পানির নিচে থাকতে পারে। সাধারণত এমন ক্ষমতা শুধুমাত্র আমেরিকা, রাশিয়া কিংবা চীনের মতন বড় বড় সামরিক শক্তির কাছে দেখতে পাওয়া যেত। অথচ এখন আফগানিস্তানের হাতেও এই সমস্ত যুদ্ধযান এটা সবাইকে অবাক করে দিয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেম ও মিসাইল। এরপর যেটা আরও বেশি আলোচনা তৈরি করেছে সেটা হলো আফগানিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। অনেক গোয়েন্দা রিপোর্ট বলছে প্যারেডে যে ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখানো হয়েছে তা সত্যি অবিশ্বাস্য। সহজভাবে বললে, আফগানিস্তানের আকাশে যদি কোনো বিমান বা ড্রোন ঢোকে তাহলে তারা প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে সেটা শনাক্ত করতে পারবে। শুধু শনাক্তই নয়, কয়েক সেকেন্ডের মধ্যে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে অ্যাটাক করার ক্ষমতা রয়েছে এই সিস্টেমের। অবাক করা বিষয় হলো এত উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম চালানো কোনো সহজ কাজ নয়। অনেক মাঝারি দেশও এই ধরনের সিস্টেম সঠিকভাবে অপারেট করতে পারে না। অথচ আফগানিস্তান এটি প্যারেডে প্রদর্শন করছে যেন তারা পুরোপুরি প্রস্তুত। এখানে শেষ নয়, প্যারেডে দেখা গিয়েছে লং রেঞ্জের মিসাইল। এই মিসাইলগুলোর রেঞ্জ প্রায় ৯০০ থেকে ১২০০ কিলোমিটার পর্যন্ত। সাধারণত এত দূরপাল্লার মিসাইল খুবই অল্প কিছু দেশের কাছেই রয়েছে। অথচ প্যারেডে এই সমস্ত সিস্টেম দেখে অনেকে বলছে আফগানিস্তানের কাছে এগুলো বহু বছর আগেই ছিল, শুধু তারা এগুলো প্রকাশ করেনি। ব্ল্যাক হক হেলিকপ্টার। প্যারেডের আকাশে একসাথে একাধিক ব্ল্যাক হক হেলিকপ্টার উঠতে দেখা গেছে। এই হেলিকপ্টারগুলো একসময় ছিল পুরো আমেরিকার মালিকাধীন। আমেরিকা যখন আফগানিস্তান থেকে চলে যায় তখন অনেক সামরিক সরঞ্জামের সাথে হেলিকপ্টারগুলো সেখানে পড়ে থাকে। সবাই ধরে নিয়েছিল এগুলো আর কখনো চলবে না, কারণ এই ধরনের হেলিকপ্টার মেনটেন করা খুবই কঠিন, স্পেয়ার পার্টস পাওয়া কঠিন এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া এগুলো চালানো প্রায় অসম্ভব। কিন্তু বাস্তবতা হলো আফগানিস্তান শুধুমাত্র এগুলো সচলই করেনি, নিজেরাই মেরামত করে আবারও যুদ্ধের উপযোগী বানিয়েছে। ব্ল্যাক হক এমন এক ধরনের হেলিকপ্টার যেটা আকাশে শিকারী পাখির মতন টার্গেট করে এবং এটি একই সাথে সৈন্য পরিবহন করতে পারে, আবার প্রয়োজন হলে আকাশ থেকে হামলা চালাতে পারে। আমেরিকা সাধারণত এই হেলিকপ্টার অন্য দেশের কাছে সহজে বিক্রি করে না, কিন্তু আফগানিস্তান দাবি করছে তাদের কাছে এইরকম শতাধিক ব্ল্যাক হক হেলিকপ্টার রয়েছে। ট্যাঙ্ক। প্যারেডে সবচেয়ে বেশি নজর কেড়েছে T-72 সিরিজের যুদ্ধ ট্যাঙ্ক। এই ট্যাঙ্কগুলোকে দেখলে বোঝা যায় এগুলো যেন সাধারণ বা পুরনো ধরনের ট্যাঙ্ক নয়। এতে রয়েছে ১২৫ মিলিমিটারের শক্তিশালী কামান, বিশাল মোটা বডি, শক্তিশালী ডিজেল ইঞ্জিন আর ভয়ঙ্কর অস্ত্র ক্ষমতা। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে নামলে শত্রুপক্ষের জন্য এটা সরাসরি একটা সতর্কবার্তা। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর থার্মাল সাইটিং সিস্টেম। রাত্রের অন্ধকারেও এটি ৩ থেকে ৪ কিলোমিটার দূরে শত্রুর শরীরের তাপমাত্রা শনাক্ত করতে পারে। সাধারণত এমন প্রযুক্তি কেবলমাত্র রাশিয়া কিংবা আমেরিকার আধুনিক ট্যাঙ্কগুলোতেই দেখতে পাওয়া যায়, কিন্তু এখন আফগানিস্তানে সেই তালিকায় ঢুকে গিয়েছে।
এছাড়াও প্যারেডে দেখা গিয়েছে আরও অনেক ধরনের সাজোয়া যান, আধুনিক সামরিক ট্রাক, ছোট ছোট ফাইটার ড্রোন এবং বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম। এমন কিছু জিনিস ছিল যেগুলো দেখে অনেক সামরিক বিশ্লেষকরা পর্যন্ত বলছেন এই প্রযুক্তি অনেক উন্নত দেশের কাছেও নেই। স্বাভাবিকভাবে প্রশ্নটা আরও বড় হয়ে যায়, আফগানিস্তানে এত সমস্ত আধুনিক অস্ত্র কোথায় পেল? এতদিন এগুলো কোথায় লুকিয়ে রেখেছিল? আর ঠিক এখনই কেন সামনে আনলো? তবে অনেক বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমেরিকা। আমেরিকা যখন আফগানিস্তানে দীর্ঘ সময় সামরিক ঘাঁটি স্থাপন করেছিল, তখন এই সমস্ত অস্ত্র আর যান সেখানে ব্যবহার করা হতো, টহল দেওয়া হতো। সেনা পরিবহন, লজিস্টিক এবং যুদ্ধ পরিচালনার কাজে এগুলো ব্যবহার করা হতো। কিন্তু যখন আমেরিকা হঠাৎ করে দ্রুত দেশ ছাড়ে, তখন অনেক উন্নত সরঞ্জাম সেখানে থেকে যায়। কিছু ছিল নষ্ট, কিছু ছিল আধ নষ্ট, আবার কিছু ছিল একদম নতুন। আফগানিস্তানের মেকানিক আর প্রযুক্তিবিদরা ধীরে ধীরে সেগুলোকে ঠিক করেছে এবং নতুনভাবে ব্যবহারযোগ্য বানিয়েছে। সবচাইতে অবাক করা বিষয় হলো, আমেরিকা যে সমস্ত অস্ত্র ফেলে গিয়েছিল সেগুলো কিছু নাকি আফগানিস্তান এখন নিজেরাই তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ শুধু ব্যবহার নয়, তারা ধীরে ধীরে নিজেরাই এই প্রযুক্তিও শিখে ফেলেছে। এই সামরিক প্যারেডের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার। আফগানিস্তান পুরো বিশ্বকে দেখাতে চেয়েছিল তারা আর আগের মতন দুর্বল নয়। এটা ছিল শক্তি দেখানোর একটা সরাসরি বার্তা। কয়েক বছর আগেও আন্তর্জাতিক মহলে আফগানিস্তানকে খুব বেশি একটা কেউ গুরুত্ব দিত না, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে যেভাবে নিজেদের সামরিক শক্তি সামনে এনে দাঁড় করিয়েছে, সেটা সত্যিই বিরল এবং ভয় ধরানোর মতন। সব মিলে এই সামরিক প্যারেড শুধুমাত্র একটা অনুষ্ঠান ছিল না, এটা ছিল একটা ঘোষণা, একটা বার্তা। বিশ্বকে জানিয়ে দেওয়া আফগানিস্তান বদলে গেছে, আর এই নতুন আফগানিস্তানকে আর কেউ আগে চোখ তুলে দেখার সুযোগ পাবে না।